যেমনটি বলছিলাম, একের পর এক হামলা পাল্টা হামলা শুরু হয়ে গেছে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এর ভবিষ্যৎ কি হবে, কেমন সমীকরণ দাঁড়াবে এই অঞ্চলের ভূ রাজনীতির, এই বিষয়গুলো নতুন করে বুঝে নিতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে, অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। শুরুতেই যে বিষয়টি আসলে জানবো, একের পর এক হামলা পাল্টা হামলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বিশ্ব নতুন করে উদ্বেগে। হামলা পাল্টা হামলা শুরু হয়েছে ভারত পাকিস্তানে, এর ভবিষ্যৎ নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। ভারত পাকিস্তানের যে সংঘাতটি একটি বৃহৎ সংঘাতের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি, এবং এই সংঘাতটা যদি দীর্ঘায়িত হয় তাহলে সাউথ এশিয়ার রাজনৈতিক সাউথ এশিয়ার শান্তি নিরাপত্তার জন্য বিরাট একটা হুমকি। আমি প্রথমে বলে নিই, ভারত এবং পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, দুইটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এখন যুদ্ধ যদি বৃহত্তর যুদ্ধের দিকে আগায় তাহলে ভারতবর্ষের শুধু নয়, ভারতবর্ষ মানে বলতে বোঝাচ্ছে সাউথ এশিয়ার টোটাল রাষ্ট্রগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান, এসবগুলো রাষ্ট্রগুলোর মধ্যে এর একটা প্রভাব পড়বে। এবং যেহেতু এই অঞ্চলটি একটি বিশাল জনবহুল একটি অঞ্চল, সুতরাং এইখানে যদি যুদ্ধটি দীর্ঘায়িত হয় তাহলে অভ্যন্তরীণ অনেকগুলো সংকট তৈরি হবে। এখন প্রশ্ন হলো যে ভারত কিন্তু প্রথম থেকেই আপনার একটা অফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে এগিয়েছে, এবং গত রাতে ভারত একটা অ্যাটাক করেছে পাকিস্তানে, এবং এই পাকিস্তানের অ্যাটাকটা একটা অফেন্সিভ অ্যাটাক। পাকিস্তান কিন্তু বিবৃতি দিয়ে আসছে যে পাকিস্তান এখানে ডিফেন্সিভ অ্যাপ্রোচ। এখন পাকিস্তান যদি পাল্টা প্রতিশোধ নিতে যায় তাহলে ধরে নিতে হবে এটি সাউথ এশিয়ার জিও স্ট্র্যাটেজিকের জন্য মারাত্মক হুমকি হিসেবে দাঁড়াবে। ডক্টর আনিসুর রহমান, আরেকটি বিষয় যে নতুন করে এই যুদ্ধ পরিস্থিতির পেছনে সুনির্দিষ্টভাবে কি কি ফ্যাক্টর কাজ করেছে বলে মনে করছেন আপনি, এবং সমাধান ঠিক কোন পথে? এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আপনি জানেন যে 1947 সালের পর থেকে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। 1965 সালে একটা বৃহৎ যুদ্ধের মধ্যে ভারত পাকিস্তান জড়িয়েছিল, এবং ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো ধরনের ইস্যুকে, সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু হামলা পাল্টা হামলা থেকে যায়। কিন্তু এটা দেখতে হবে যে ভারত এবং পাকিস্তান দুটি আপনার হলো যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর দুটি বড় অ্যাক্টর। কারণ ভারত একটি বিশাল একটি রাষ্ট্র, এখানে প্রচুর জনসংখ্যা আছে, তারা মিলিটারি দিক থেকে অনেক উন্নত। ভারতের একটা আন্তর্জাতিক বলয় আছে। ভারত যেমন ধরেন, ভারত রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক, ইসরায়েলের সাথে ভালো একটি সম্পর্ক আছে। অন্যদিকে পাকিস্তানের কিন্তু সুসম্পর্ক আছে ইউএস এর সাথে, সুসম্পর্ক আছে চায়নার সাথে, সুসম্পর্ক আছে ইরান এবং তুরস্কের সাথে। সুতরাং এই দুটো দেশ যুদ্ধে অংশগ্রহণ করার অর্থই হলো আন্তর্জাতিক যে অ্যাক্টর গুলো আছে, এই অ্যাক্টর গুলো এই যুদ্ধের মধ্যে ইনভলভমেন্ট বাড়াবে। আর যখন আন্তর্জাতিক রাষ্ট্রগুলো এই যুদ্ধের মধ্যে সম্পৃক্ততা বাড়াবে, তখন কিন্তু যুদ্ধের ভয়াবহতাটা শুধুমাত্র সাউথ এশিয়া থেকে থাকবে না, এটা কিন্তু এক্সটেন্ড হবে সারা পৃথিবীতে। এই যুদ্ধ ছড়িয়ে পড়ার একটা সংখ্যা থাকে। পাকিস্তান এক্ষেত্রে আমি বলবো যে খুবই স্ট্র্যাটেজিক্যাল ভাবে পাকিস্তান আগাচ্ছে, বিকজ অফ পাকিস্তানকে কিন্তু সরাসরি সমর্থন দেবে চায়না, পাকিস্তানকে সমর্থন দেবে ইরান এবং তুরস্ক। সুতরাং এই তিনটি রাষ্ট্র কিন্তু সাউথ এশিয়ান শুধু নয়, আঞ্চলিক রাষ্ট্র হিসেবে, আঞ্চলিক শক্তি হিসেবে কিন্তু এগুলো আত্মপ্রকাশ করছে। অন্যদিকে ইউএসএ এর একটা ভূমিকা থাকবে। ইউএসএ এখানে পাকিস্তানের সাথে সুসম্পর্ক রক্ষা করার চেষ্টা করবে এবং ভারতের সাথে চেষ্টা করবে। এখানে প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায় হবে। বাংলাদেশ এক ভৌগোলিকভাবে খুবই জিও স্ট্র্যাটেজিক লোকেশনে আছে, এবং এটা 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 মাথায় নিতে হবে যে বাংলাদেশের 3টা পার্টি কিন্তু ভারতের সীমানা, এবং ভারত একটি বিশাল রাষ্ট্র। সবচেয়ে বড় কথা হলো ভারতের কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। যেমন এটা শুরু হয়েছে নেপালকে দিয়ে, নেপালের সাথে ভারতের সম্পর্ক ভালো না। আপনার শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ভালো না। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক গত রিজাইমে যত ভালো ছিল, এখন কিন্তু ভালো দিকে যাচ্ছে না। সুতরাং ভারত কিন্তু এখন অনেকটাই প্রতিবেশী বন্ধু হারার রাষ্ট্রের মতো। অন্যদিকে পাকিস্তানের অবস্থাটা যদি বিশ্লেষণ করি, পাকিস্তান কিন্তু এই সাউথ এশিয়ান কনটেক্সটে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে এক ধরনের
সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। সুতরাং এই যুদ্ধটা যেমন ভাবে সাউথ এশিয়ার জন্য হুমকি, অন্যদিকে এই যুদ্ধটা যদি এক্সটেন্সিভ আকারে আত্মপ্রকাশ করে তাহলে এটি ওয়ার্ল্ড হিউম্যান সিভিলাইজেশনের জন্য একটা থ্রেট হিসেবে আত্মপ্রকাশ করবে। ডক্টর আনিসুর রহমান, দর্শকরা অবশ্যই বুঝতে পেরেছে, আপনি অনেক কিছু পরিষ্কার করেছেন বিষয়গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।